আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি। আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি। যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। স্টক মার্কেটে বিনিয়োগ নিয়ে একটা খুব কমন আলোচনা, যেটা বাংলাদেশের প্রায় সব বিনিয়োগকারী ফেস করেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ে এই শেয়ারটা কিনুন, 1 মাসে টাকা ডাবল। তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব এই ধরনের স্টক টিপস আসলে লাভের বদলে কেন লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, একটু ভাবুন তো, স্ক্রল করছেন আর হঠাৎ চোখে পড়ল এমন একটা হেডলাইন, বলা হচ্ছে গোপন খবর আছে, এই শেয়ারটা কিনলেই কেল্লাফতে, অথবা এই শেয়ার আগামী মাসেই 100% বাড়বে গ্যারান্টি। শুনতে কি দারুণ লাগে, তাই না? মনে হয় আরে এই তো পেয়ে গেছি রাতারাতি বড়লোক হওয়ার সেই জাদুকরি ফর্মুলা। কিন্তু আমরা কি একবারও ঠান্ডা মাথায় ভেবে দেখেছি এই যে এত লোভনীয় কথাবার্তা, এর আড়ালে আসল সত্যিটা কি? মানে এত সহজেই যদি টাকা দ্বিগুণ করা যেত, তাহলে তো দেশে আর গরিবই থাকতো না, সবাই কোটিপতি হয়ে যেত। চলুন এই রহস্যের পর্দাটা একটু সরিয়ে দেখি, ভেতরে আসলে কি আছে। দেখুন, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। এই ধরনের টিপস যারা ফলো করেন, তাদের বেশিরভাগই শেষ পর্যন্ত নিজের জমানো টাকা হারান। কারণটা খুব সিম্পল, এই পরামর্শগুলোর পেছনে কোনো ডেটা, কোনো অ্যানালিসিস কিছু থাকে না। যা থাকে তা হলো স্রেফ গুজব, একটা উত্তেজনা, আর সাধারণ বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য পাতা একটা ফাঁদ। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ তাহলে জেনে শুনেও কেন এ ফাঁদে পা দেয়? এর পেছনে আসলে কাজ করে আমাদের খুব সাধারণ একটা প্রবৃত্তি, তাড়াতাড়ি বড়লোক হওয়ার ইচ্ছা। আর এই মানসিকতাই আমাদের বিচার বুদ্ধি সব কিছুকে একপাশে সরিয়ে দিয়ে বিনিয়োগকে একটা জুয়ার মতো বানিয়ে ফেলে। সত্যি বলতে, বিনিয়োগ আর এই টিপস ফলো করার মধ্যে আকাশ পাতাল তফাত। বিনিয়োগ হলো একটা ধৈর্যের খেলা, এখানে নিজের অ্যানালাইসিস দিয়ে বুঝে শুনে দীর্ঘ সময়ের জন্য লাভ করার চেষ্টা করা হয়। আর অন্যদিকে টিপসের পেছনে দৌড়ানোটা হলো অনেকটা লটারির টিকিট কাটার মতো, এখানে দ্রুত টাকার লোভ দেখানো হয়, কিন্তু তার সাথে জড়িয়ে থাকে সব হারানোর ভয়ঙ্কর ঝুঁকি। যারা টিপস ফলো করেন তারা আসলে বিনিয়োগ করছেন না, তারা নিজেদের কষ্টার্জিত টাকা নিয়ে জুয়া খেলছেন। তাহলে চলুন আরেকটু ভেঙে দেখি এই টিপসগুলো ঠিক কিভাবে একজন বিনিয়োগকারীর জন্য বিপজ্জনক হয়ে ওঠে। এর পেছনের ফাঁদগুলো কিন্তু খুব সুন্দর করে কয়েকটা ধাপে সাজানো থাকে। প্রথমত, দেখবেন অনেকেই এমন ভাব করে যেন তাদের কাছে কোম্পানির কোনো ভেতরের খবর আছে, কিন্তু ৯৯% ক্ষেত্রেই এগুলো ভুয়া, স্রেফ গুজব। দ্বিতীয়ত, কিছু সংঘবদ্ধ চক্র বা অপারেটররা ইচ্ছে করে একটা শেয়ার নিয়ে গুজব ছড়াতে থাকে। যখন দাম বাড়তে শুরু করে, তখন সাধারণ বিনিয়োগকারীরা হুমড়ি খেয়ে কিনতে আসে, আর ঠিক সেই সুযোগে চক্রটি নিজেদের শেয়ার বেচে দিয়ে হাওয়া হয়ে যায়, আর ভুক্তভোগী হন সাধারণ মানুষ। আর সবচেয়ে বড় বিপদটা হলো, সবসময় অন্যের টিপস ফলো করলে নিজের কোনো স্ট্র্যাটেজি তৈরি হয় না। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম, তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে শেয়ার বাজার থেকে লাভ করার আসল টেকসই উপায়টা কি? মজার ব্যাপার হলো, উত্তরটা কিন্তু খুব সহজ, এবং সেটা আমাদের নিজেদের হাতেই আছে। লাভ করার আসল পথ হল অন্যের টিপসের ওপর ভরসা না করে নিজেকে জ্ঞান দিয়ে শক্তিশালী করা। মনে রাখতে হবে, শেয়ার বাজার কোনো ভাগ্য পরীক্ষার জায়গা নয়, এটা পুরোপুরি অ্যানালাইসিস আর স্ট্র্যাটেজির খেলা। এখানে যদি সফল হতে হয়, তাহলে শিখতে হবে, জানতে হবে, আর নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজেকেই নিতে হবে। তার মানে ফোকাস করতে হবে মূলত এই 4টা বিষয়ের ওপর। ১. নিজেকে শিক্ষিত করা, ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস কি সেটা শিখতে হবে। ২. ২ দিনে বড়লোক হওয়ার চিন্তা বাদ দিয়ে কোম্পানির ব্যবসাটা বুঝতে হবে, এর ভবিষ্যৎ কি সেটা নিয়ে ভেবে লম্বা সময়ের জন্য প্ল্যান করতে হবে। ৩. রিস্ক ম্যানেজমেন্ট জানতে হবে, মানে কখন শেয়ার বেচে লাভ তুলে নিতে হবে বা লোকসান হলে কিভাবে সেটাকে সীমিত রাখতে হবে, তার একটা পরিষ্কার প্ল্যান থাকা চাই। আর সবশেষে, বাজারে যতই অস্থিরতা আসুক, আবেগের বশে কেনাবেচা করা যাবে না, নিজের স্ট্র্যাটেজিতে স্থির থাকতে হবে। এই যে
আমরা বারবার শেখার কথা বলছি, তার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস। এর মানে আর কিছুই না, একটা কোম্পানির শেয়ার কেনার আগে সেই কোম্পানির আর্থিক অবস্থা কেমন, তার ম্যানেজমেন্ট কারা, ব্যবসার মডেলটা কি এবং ভবিষ্যতে এর সম্ভাবনা কতটুকু, এই সব কিছু ভালো করে খতিয়ে দেখা। এটাই একটা ভালো বিনিয়োগের আসল ভিত্তি। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। এই ধরনের ঘটনা বাংলাদেশের শেয়ার বাজারে আমরা কিন্তু বারবার ঘটতে দেখেছি, যা আমাদের আজকের আলোচনাকে আরও পরিষ্কার করে দেবে। এই যে স্ক্রিনে 200% সংখ্যাটা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা বাস্তব আর ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। আমাদের দেশের বাজারেই এমন অনেক উদাহরণ আছে যেখানে কোনো একটা দুর্বল কোম্পানির শেয়ারের দাম শুধু গুজবের কারণে কয়েক সপ্তাহের মধ্যে 200 এমনকি 300% পর্যন্ত বেড়ে গেছে। আর তারপর যা হওয়ার তাই হয়েছে, হঠাৎ করে ধস নেমেছে আর হাজার হাজার বিনিয়োগকারী রাতারাতি তাদের সব টাকা হারিয়েছেন। কারণটা কি? কারণ তারা কোম্পানির ব্যবসা দেখে বিনিয়োগ করেননি, তারা গুজবের পেছনে ছুটেছিলেন। তাই আজকের পুরো আলোচনার পর সিদ্ধান্ত একটাই, যদি শেয়ার বাজারে লম্বা সময়ের জন্য টিকে থাকতে হয়, সফল হতে হয়, তাহলে সব ধরনের টিপস, সব ধরনের গুজব থেকে 100 হাত দূরে থাকতে হবে। বিনিয়োগের একমাত্র নির্ভরযোগ্য রাস্তা হল শেখা, জানা এবং নিজের বিশ্লেষণের উপর ভরসা রাখা। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, শেয়ার বাজারে একজন জ্ঞানী বিনিয়োগকারী হিসেবে ধীরে ধীরে বুঝে শুনে নিজের সম্পদ তৈরি করা হবে, নাকি অন্যের টিপসের পেছনে ছুটে একজন জুয়ারির মতো নিজের কষ্টার্জিত পুঁজিকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হবে? এই সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীকে তার নিজের জন্যই নিতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই। তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা 2টি কোর্স অফার করছি। এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি। এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি। এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে। যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন, তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন। প্রতি শুক্রবার রাত 8:30 আমাদের নতুন ব্যাচ চালু হয়। আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো। আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন investmentmentorkobir@gmail.com অথবা imkfintechschool@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন।